শুক্রবার সন্ধ্যায় ফের জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এই ঘটনায় ফের ব্ল্যাকআউট করা হয়েছে পুরো অঞ্চল। এদিকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী। এ সময় তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ভারত পাকিস্তানে হামলা করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিরক্ষা বিভাগ পরীক্ষা করতেই পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে। এ অবস্থায় চলমান PSL ও IPL বন্ধ রেখেছে পাকিস্তান ও ভারত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ধ্যার আকাশে ফের বেজে উঠল সাইরেন। আবার পুরো অঞ্চল করা হয় ব্ল্যাকআউট। শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণের শব্দ ও সাইরেন বাজার সংবাদ প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। পরমাণুধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ভারী অস্ত্রের হামলা পাল্টা হামলার মধ্যে চলছে কথার দ্বন্দ্ব। এরই মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, বিমান বাহিনীর মহাপরিচালক জনসংযোগ পরিদপ্তরের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর উপপ্রধান অপারেশন রিয়ার অ্যাডমিরাল রাজা রব নওয়াজ ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই এ ধরনের হামলা চালাচ্ছে, আবার প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর দোষারোপ করছে। এই হামলায় বেসামরিক নাগরিক সহ নারী ও শিশুরা মারা যাওয়ার ঘটনায় ভারতের সমালোচনাও করেন তারা। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ভারতের জম্মু কাশ্মীর সহ বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছে ইসলামাবাদ। সব মিলিয়ে দেশের ৩৬টি জায়গায় ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলা চালানো হয় বলে সংবাদ সম্মেলনে জানান ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তান আসলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতেই ড্রোন হামলা চালিয়েছে। এখন তাদের ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবশেষ ফরেনসিক পরীক্ষা চলছে। উত্তেজনার মধ্যে ভারতের চলমান IPL এক সপ্তাহের জন্য স্থগিত ও পাকিস্তানের PSL এর বাকি 8টি ম্যাচ স্থগিত করা হয়েছে। দেশের 24টি বিমানবন্দর 15 মে পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এদিকে IPL স্থগিত হওয়ায় অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা দেশে ফিরে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যম AFP জানিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই।